দাঁড়িয়ে আছি আমরা এখন লাটাগুড়িতে। লাটাগুড়ির টিকিট কাউন্টারের ঠিক সামনে। আপনাদের অনেকের অনেক কোশ্চেন এখন অ্যারাইজ করে গেছে যে যেহেতু এখন অনলাইনে জঙ্গল সাফারি বুকিং করা যাচ্ছে না, তাহলে আমরা কিভাবে বুক করব। যেহেতু আপনি এখন অনলাইনে টিকিট বুক করতে পারবেন না, তার জন্য আপনাকে অফলাইনেই করতে হবে। যে স্লটে আপনার বুকিং আছে বা বুকিং আপনি যেতে চাইছেন, সেই স্লটের 2 ঘন্টা আগে আপনাকে আসতে হবে টিকিট কাউন্টারে ফিজিক্যালি। আপনারা যদি গ্রুপ থাকে বা অনেকজন মেম্বার থাকে, তাহলে যে কোনো একজন এলেই হবে। আই কার্ড রাখতে হবে সাথে। আর এখানে এসে টিকিট বুক করার পরে যেটা গাইড চার্জ আর সাফারি চার্জ, সেটা আপনাকে এখানে পে করতে হবে। যদি লাস্ট স্লটের বুকিং থেকে থাকে, মানে 3:30 স্লটে যদি বুকিং থেকে থাকে, যেটাতে ট্রাইবাল ডান্স হয়, সেই ট্রাইবাল ডান্স যদি আপনি ইন্টারেস্টেড থাকেন, তাহলে তার পয়সাটাও কিন্তু আপনাকে সেই সময় পে করে দিতে হবে। এই হচ্ছে যে আপনার এখন বুকিংয়ের পদ্ধতি। আর যদি আপনি এলিফ্যান্ট সাফারি বুক করতে চান, তাহলে তার আগের দিন আপনাকে ফিজিক্যালি কাউন্টার থেকে কিন্তু টিকিট করতে হবে। ধূপঝড়াতে এখানে এলিফ্যান্ট সাফারি হয়। ধূপঝড়াতে এলিফ্যান্ট সাফারির জন্য আপনি এখানে তার আগের দিন আপনাকে এসে এখানে ফিজিক্যালি টিকিট বুক করতে হবে। প্রসেস সেই একই। যদি আপনার গ্রুপ থাকে, তাহলে যে কোনো একজন মেম্বার সাথে আই কার্ড নিয়ে এসে এখানে পেমেন্ট করতে হবে। এখন চেঞ্জ এটাই হলো যে আপনাকে জঙ্গলে ঢুকতে গেলে যে এন্ট্রি ফিটা আগে দিতে হতো, এখন সেই এন্ট্রি ফিটা দিতে হচ্ছে না। আপনাকে দিতে হবে গাইড চার্জ, আপনাকে দিতে হবে জিপসি চার্জ। আর যদি আপনি ইভিনিং যে স্লট আছে সেই স্লটে যেতে চান, ট্রাইবাল ডান্স যদি দেখতে চান, তাহলে সেই ডান্সের জন্য যা চার্জ আছে সেটা পে করতে হবে। তাহলে বুঝতেই পারছেন যে যদি আপনার পুজোর সময় বা সামার ভ্যাকেশন এই টাইমগুলোতে যদি আপনার বুকিংয়ের চিন্তাভাবনা থাকে, এই সময় যদি আসার প্ল্যান থেকে থাকে, তাহলে কিন্তু আপনাকে হাতে যথেষ্ট টাইম নিয়ে কিন্তু যথেষ্ট টাইম আগে আপনাকে এখানে পৌঁছে যেতে লাগবে। না হলে টিকিট পাওয়ার সম্ভাবনাটা ন্যাচারালি যথেষ্টই কম। মেদলা ওয়াচ টাওয়ার ভ্রমণের ক্ষেত্রে যদি আপনি লাটাগুড়ি টিকিট কাউন্টার থেকে টিকিট বুক করেন, তাহলে আপনাকে জিপসি চার্জ 1330 টাকা দিতে হবে। আর যদি সরাসরি রামসাই কাউন্টার থেকে টিকিট বুক করেন, তাহলে এই জিপসি চার্জটা লাগবে না। কিন্তু দুক্ষেত্রেই আপনাকে 60 টাকা করে মোষের গাড়ির যেটা চার্জ, সেটা পে করতে হবে। আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যে তথ্যগুলো দিলাম, এটা যেরকম গরুমারা লাটাগুড়িতে সাফারি বুকিংয়ের জন্য প্রযোজ্য, এটা ঠিক তেমনিভাবেই জলদাপাড়ার ক্ষেত্রেও তাই, আর চিলাপাতার ক্ষেত্রেও সেম।